সবাইকে জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দয়াল ঠাকুর গ্রন্থ থেকে পৃষ্ঠা নং 29। দক্ষ দারিদ্র্যের প্রপীড়িত শান্তিবিহীন জনগণের ভেতরে শান্তির স্বস্তিময় পরিবেশ সৃষ্টি করাই ছিল শ্রী শ্রী ঠাকুরের অভিপ্রায়। মানুষকে বিবর্ধনমুখী করাই ছিল তার একমাত্র লক্ষ্য। ধর্ম, শিক্ষা, শিল্প, বাণিজ্য আর সাহিত্য সঙ্গীতের সঙ্গে মানব জীবনের গভীর সম্পর্ক। তাই জীবনমুখী কর্মে মুখরিত হয়ে উঠল সৎসঙ্গ আশ্রম। দেখতে দেখতে হিমায়তপুরের পূর্ণকুটির জ্বলে উঠল বিদ্যুৎ রশ্মি। দেশের শোচনীয় শিক্ষা পদ্ধতি দেখে বিচলিত হয়ে উঠলেন তিনি। শিক্ষার মূল লক্ষ্য জীবনের পূর্ণ বিকাশ। শ্রী শ্রী ঠাকুর এমন একটি শিক্ষাকেন্দ্র গড়ে তুললেন যার খ্যাতি ছড়িয়ে পড়ল দেশ বিদেশে। তপবন বিদ্যালয় ও মাতৃবিদ্যালয়ের প্রতিষ্ঠা তিনি সেখানেই করেছিলেন, প্রধানত এই উদ্দেশ্যেই। শুধু তাই নয়, কলা ও বিজ্ঞান মহাবিদ্যালয় ও সেখানে স্থাপিত হয়। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক, তার প্রেরণায় আধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠিত হলো। বহু বিশিষ্ট শিক্ষাবিদ নিজেদের সারা জীবন তার সেবায় উৎসর্গ করলেন। রোগ প্রণীত বহু ব্যক্তি হতাশ হয়ে লুটিয়ে পড়েন তার চরণ প্রান্তে। ব্যথিত হয়ে ওঠে তার অন্তর, আর বেরিয়ে আসে দয়া পরবশ হয়ে ঔষধের ফর্মুলা। এবং তারই ফলে প্রতিষ্ঠিত হলো সৎসঙ্গ কেমিক্যাল ওয়ার্কস। শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য ভক্ত বীরেন্দ্রনাথ ভট্টাচার্যের ওপর এর ভার ন্যস্ত করা হয়। শ্রী শ্রী ঠাকুরের ফর্মুলায় তৈরি জীবনদায়ী ভেষজ ওষুধগুলি আজও সারা দেশে স্বল্প মূল্যে অমূল্য স্থায়িত্ব পেয়ে চলেছে। সবাইকে জয় গুরু। সবাই ভালো থাকবেন, ঠাকুরের পথে চলবেন, এই কামনা করেই আজকে এই পর্যন্তই।